হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহানি ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে দেখছো দেশ বা দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছো। আজকে দুপুরে কি কি রান্নাবাড়া করলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দেখছি যে ফ্রিজে অনেকগুলো ইলিশ মাছের লেজ ছিল, মানে আমি জমিয়ে রেখেছিলাম। ইলিশ মাছের লেজ খেতে ইচ্ছা করে না আমার, অতিরিক্ত কাটা থাকে, সেজন্য পরে কী করি, একসাথে ভর্তা করে ফেলি। আমাদের বাংলাদেশে যে মাওয়া ঘাটে পদ্মা নদীর ইলিশ তো সবাই জানো, বিক্রি করে ওইদিকে এই ভর্তাটা পাওয়া যায়, ফেমাস ভর্তা। আমিও খেয়েছি, মাওয়া গিয়েছিলাম অনেক আগে আমার নানু বাড়ি বেড়াতে, তখন আমরাও খেয়েছি ভর্তা, অনেক রকমের ভর্তা। আর হচ্ছে ইলিশ মাছ, নদীর ইলিশ মাছ ধরে ধরে তারা বিক্রি করে। আবার এমনও হোটেল আছে যে গিয়ে কাঁচা মাছ তুমি পছন্দ করবে, তারপর তারা ভেজে দিবে। আমার কাছে খুবই ভালো লাগে। এখন আজকে কি মনে করলাম যে ইলিশ মাছের লেজগুলো আছে এগুলো ভর্তা করে ফেলি মাওয়া ঘাটের স্টাইলে। সেজন্য আমার একটা ছোট্ট ফ্রাই প্যান ছিল, এই ফ্রাই প্যানটা আমার কাছে ভালো লাগে, আমার মা কিনে দিয়েছিল। ছোট জিনিস দেখতে খুবই ভালো লাগে, আর এই জন্য আমি আবার মনে করলাম যে আজকে এটা একটু মাছটা ভেজে নিই। আর এই তো মাছটা ভেজে নিলাম। আর ইলিশ মাছের এই লেজ ভর্তা করতে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে কাঁটাটা বাছতে হয়। কাঁটাটা ভালো করে না বাছলে পরে খাওয়ার সময় কাটা কাটা লাগে। আর হচ্ছে যেহেতু এটা হাতে মাখা করব, সেজন্য একটু ভালো করে বেছে নিতে হবে, একটু সময় নিয়ে। ওই জন্য একটু সময় নিয়ে বেছে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করি নাই, আজকে হচ্ছে এই ইলিশ মাছের লেজ ভর্তা আর হচ্ছে ভুনা ডাল। আজকে ভর্তা ডাল খাবো, মাছ প্রত্যেকদিন ভালো লাগে না। আর হচ্ছে তোমাদের ভাইয়া মাসের বাজার করে, তো এই মাসে এখনও বাজার করা হয়নি, সামনে করবে। সেজন্য মনে করলাম যে এত মাছ খাওয়া যায় না, এই জন্য একটু ভর্তা করলাম। আর এই তো আমার ভর্তাটা দেখতে পেলে, ভর্তাটা তোমাদের সাথে করার সময় শেয়ার করতে পারিনি। মেয়েটা আমার আজকে অতিরিক্ত কান্না করছে, সেজন্য তাড়াতাড়ি করে ভর্তাটা করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম, সেই গাছের পাতা ধনিয়া পাতা, সেজন্য একটু দিয়ে দিলাম। আর আজকে মনে করলাম যে কয়টা পিঠা বানাবো, সেমাই পিঠা। কোন কোন অঞ্চলে কি পিঠা বলে আমি তো জানি না, আমাদের ঢাকায় বা আমাদের এদিকে সেমাই পিঠা বলে। এই পিঠাটা কিন্তু আমি ভালোই পারি বানাতে। আমি তো বললামই আমি কম বেশি মানে পিঠা বানাতে পারি। আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে আমি শিখেছি। আমার শাশুড়ি আম্মু কিন্তু অনেক সুন্দর পিঠা বানায়, সব রকমের পিঠা বানাতে পারে আলহামদুলিল্লাহ। যদি গ্রামে যাই আমি তোমাদের সাথে তখন শেয়ার করব আমাদের শ্বশুরবাড়িটা। আর এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে এত ভালো একটা ফ্যামিলি দিয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য শুকরিয়া আল্লাহর কাছে। আর এদিকে আমি কথা বলতে বলতে কাইটা করে নিচ্ছি বানানোর জন্য। প্রথমে আটাটা কাই করে নিলাম, এবার এই যে এভাবে হাত দিয়ে কাটতে হবে। সবাই কিন্তু পারে না, কিন্তু আমি ছোটোবেলা থেকেই মানে এইসব কাজ একটু শিখে রেখেছি আমার নানুর কাছ থেকে, আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে, সবার কাছ থেকে। আর এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তার মা কাছে নাই যে মা বানিয়ে বানিয়ে খাওয়াবে। সেজন্য আজকে হঠাৎ পিঠে খেতে মন চাইলো, সেজন্য আজকে নিজেই যেহেতু পারি সেজন্য বানিয়ে ফেললাম। আর আমার যখন যা খেতে মন বলে তখন আমি সাথে সাথে বানাই, কারণ পরের কথা বলা যায় না, যাতে আফসোস না হয় যে এই জিনিসটা আমি খেতে পারলাম না বা কেউ বানিয়ে খাওয়ালো না। মার কাছে গেলে মা অবশ্যই বানিয়ে খাওয়াবে, এখন মা কাছে নাই, সেজন্য নিজে একা একাই বানিয়ে খাই। আর এই তো সব কটাই বানিয়ে নিচ্ছি এই লম্বা লম্বা করে, এগুলো কি বলে আমি জানি না, এগুলা বানিয়ে নিলাম। এবার একটা একটা করে কেটে নিচ্ছি, এই তো। আর আমার ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, আমাকে একটা সুন্দর কমেন্ট করে যাবে, এতে করে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। আমার কিছু ভালোবাসার আপুরা আছে, যেমন কলকাতার এক আপু আছে, তারপরে ডলি আপু, আরও এই যে খুলনার এক আপু আছে,
আমি তো নামটা মানে মনে পড়ছে না, কিন্তু সে খুলনার। এই আপুরা কিন্তু অনেক সাপোর্ট করে। তোমরা যারা নতুন তাদের কিন্তু একবার হলেও আমার কমেন্টে দেখবা যে তারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদের চ্যানেলটা একটু ঘুরে আসে দেখতে পারো। তারপরে আমার এক ভাগ্নি আছে, মানে আমার বোনের মেয়ে মুক্তা, ওর চ্যানেলটাও একটু ভিজিট করে আসতে পারো সবাই। ও খুব ভালো ভালো ভিডিও দেয়, মানে চেষ্টা করে। আমরা দুজনেই নতুন, কিন্তু ওর ভিডিওগুলো খুব ভালো হয়, সুন্দর হয় কথা বলার ধরন। সব আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো তোমরা নতুন যারা আসবে আমার চ্যানেলে তারা কিন্তু একটু ওদের সাপোর্ট করলে তোমরাও সাপোর্ট পাবে ইনশাল্লাহ। আর এই তো আমি সেমাইগুলো একটা একটা করে কেটে নিচ্ছি, বেশি বানাইনি, অল্প কয়টা পিঠে বানিয়েছি যাতে নিজে খেতে পারি। তোমাদের ভাইয়া পছন্দ করে না, পিঠাটা বেশি পছন্দ করে না। তোমাদের ভাইয়া এই পিঠাটা পছন্দ করে না, সেজন্য আমার মন চাইলো, সেজন্য আমি বানিয়ে ফেললাম পিঠাগুলো। আর আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে কিন্তু একটু জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার লাইক দিবে একটা। আর এই তো এক এক করে সব পিঠে বানিয়ে ফেলছি। আজকে কিন্তু পিঠা বানাতে বসে কিন্তু আমার মাজা পুরো ব্যথা হয়ে গিয়েছে। মানে একা হাতে পিঠা বানালে তো জানোই কেমন হয়, আর যদি সবাই মিলে বানায় তাহলে অতটা বোরিং ফিল হয় না, কিন্তু একা একা বানাচ্ছি সেজন্য একটু বোরিং ফিল হচ্ছে। কিছু করার নেই, যেহেতু খেতে মন চাইছে সেজন্য বানিয়ে তো খেতেই হবে। আর দেখতে দেখতে আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেল। এই তো আমি কিন্তু যেটুকু পেরেছি, মানে আমিও জানি না আমি অত ভালো করে পেরেছি নাকি, কিন্তু আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে করে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো সেমাই পিঠা। এখন এটা আমি রান্না করতে হবে। দুধ দিয়েছি, দুধ জাল দিয়ে নিচ্ছি, এর মধ্যে চিনি ঢেলে দিলাম। আর দুধ দিয়ে এই পিঠাটা রান্না করে, যদি রসের সময় হয় শীতকালে এই পিঠাটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমার শ্বশুরবাড়ি খেজুর গাছ আছে, রস কাটে। আমি সামনেই গ্রামে যাব শীতের সময়, তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো যে আমাদের শ্বশুরবাড়িতে যে গাছ আছে ওই গাছ থেকে কীভাবে রস পাড়ে। সকালবেলা কিন্তু কেটে আনে রস, তারপরে খাই আমরা। আর ওই রস দিয়ে যদি এই পিঠাটা বানায় খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। আর এই তো আমার পিঠাটাও কিন্তু অনেক মজা হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।